একদিনের একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। বহুদিন পরে একটু নিজের সাথে নিজেকে নিয়ে বেরিয়েছিলাম নিজেকে একটু প্যাম্পার করতে। তো বাড়িপুর থেকে সর্বতই আমাদের কোনো জায়গায় যেতে গেলে হয় ট্রেন নয় অটো। তো অটোতে উঠে যাচ্ছিলাম, বহুদিন পর বেশ একটু ফ্রেশ লাগছিল। আসলে সদ্য সন্তান হারিয়েছি, 3খানা সন্তান হারিয়েছি। পাশে কাউকে পাইনি গো, কিন্তু আমরাই আমাদের কষ্ট, যন্ত্রণা, দুঃখ সব কিছু। তো যাই হোক, তারপরে গেলাম গড়িয়ার কাছে এন্ড্রুস কলেজের পাশের গলিতে একটা স্যালনে, যেখানে আমি একটু হেয়ার কাটিং করার জন্য গেছিলাম। অনেক দিন পরে ভাবলাম নিজেকে একটুখানি ফ্রেশ করি। তো যাই হোক, আমাদের সময় লেডিস পার্লার ছিল না, মেয়েরা সব কিছু করে দিত। এখন ইউনিসেক্স পার্লার, তো এখন ওখানে ছেলেরা আবার শ্যাম্পু করে দেয়। আমি শ্যাম্পু করে গেছিলাম, তাও ওরা শ্যাম্পু করলো, করে অসাধারণ হাত, নিজেকে বেশ রানী মনে হচ্ছিল। কারণ আগে তো মেয়েরাই মেয়েদের সব কিছু করতো, এখন দেখলাম যে ছেলেরা মেয়েরা সবাই সবার মানে হেয়ার কাটিং করছে, ফেসিয়াল করছে, মানে সবাই সব কিছু পারে। কত পিছিয়ে রয়েছি না আমরা। তো যাই হোক, এই ছেলেটির হাত খুব ভালো, আর সুন্দর করে সে আমার চুলের যত্ন নিচ্ছিল। ওই তো কগাছা চুল। আমি তাই বলছিলাম যে আগে যখন স্কুলে যেতাম তখন আমার দুটো মোটা বেনি হতো, তারপরেও বহুদিন আমার চুল বেশ অনেকটাই ছিল। আর যেহেতু কার্লি হেয়ার আমার, তারপরে ছেলেপুলে হতে আস্তে আস্তে চুল পড়ে গেল। মাঝখানে তো অনেকটাই, আমি তো শিলিগুড়িতে বয়স কাট করেছিলাম বাধ্য হয়ে। তারপরে বিয়াসের বাবা আবার ডাক্তার দেখালো, তখন SBL-এর সব ইউজ করতে বললো। তো তারপরে চুল কেটে ভাবলাম এই রে, সিঁদুরটা তো গেল উঠে। তারপরে গেলাম পাশেই আমার বাবার বাড়ি, তা চলে গেলাম একটু বাবার বাড়িতে, যে একটু মাকে বললাম, মা একটু সিঁদুর লাগিয়ে দাও। আমার বাবার বাড়ির জায়গাটা আসলে আমার মনটা খুব ভালো হয়ে যায়। এত সুন্দর, কালকে ওয়েদারটা না ভীষণ সুন্দর ছিল, কিন্তু আমি ওপরে উঠিনি, কারণ আমার কালকে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল আর কি। মেনলি আমি গড়িয়াহাট যাওয়ার জন্য বেরিয়েছিলাম। তো এই হোক, মাঠ থেকে সিঁদুর লাগিয়ে নিয়ে এসে গড়িয়াহাটে চলে আসলাম। এসে হচ্ছে ফার্স্টেই ধাক্কা খেলাম, সমস্ত রেস্টুরেন্ট বন্ধ। বেদনের রোল খাওয়া ভেবেছিলাম, আর খাওয়া হলো না, সব রেস্টুরেন্ট বন্ধ। ওর জন্যে চা বিস্কুট খেলাম, আর আমি সন্দেশ বিস্কুটে ভীষণ ভালোবাসি। তারপরে ঘোরাঘুরি শুরু হলো, কত কালেকশন। না, চৈত্র সেল এখনও শুরু হয়নি, চৈত্র সেল শুরু হয়নি, ওটা হবে বললো চৈত্র মাসে হবে আর কি, চৈত্র সেল শুরু। তো খুব অনেক এমনি কালেকশন, প্রচুর কালেকশন অনেক। তাই গড়িয়াহাট ঘুরতে খুব ভালো লাগে। আর জানো তো, আমার গড়িয়াহাটে হচ্ছে আমার স্কুল, কমলা গার্লস কলেজ, মুরলীধর গার্লস কলেজ, পুরোটাই কিন্তু আমি গড়িয়াহাটে প্রায় মানুষ হয়েছি। অথচ বিয়ের পরে বারুইপুর থেকে শিলিগুড়ি, 13 বছর পর আবার এসে বারুইপুর, তার দেশের বাড়ি মোগরাহাট, সাউথে চলে গেছি আর কি। কিন্তু টানটা সেই একই আছে। ভীষণ ভালো লাগছিল, দিনটা এত সুন্দর কেটেছে, মানে সন্ধ্যেটা আর কি। খিদেও পেয়েছিল খুব। তারপরে অনেকটা ঘুরে তারপরে সেখানে ঘুগনি খেলাম। এই ভদ্রলোক খুব সুন্দর ঘুগনি ঘুগনি খেয়েছি, ডিম ভাজা খেয়েছি, ফের চা বিস্কুট খেয়েছি। চায়ের দোকান 100 টাকা দিয়ে তুলে দিয়েছি। তারপরে আসলাম সামনে একটা মন্দির, আবার সেই মন্দিরে দেখলাম পুজো হচ্ছে। কালকে তো অষ্টমী ছিল, বাসন্তী পুজোর অষ্টমী, সেখানে ফাংশন হচ্ছিল, অনেক লোকজন ছিল। আমিও নিজের সাথে ভীষণ এনজয় করছিলাম, খুশি ছিলাম। দুঃখ সুখ কাটিয়ে ওঠার নাম তো জীবন, বলো তো হবেই। দুঃখ সুখ কাটিয়ে জীবনে থাকতে হবে। আমার আরও অনেক বাচ্চা রয়েছে, আর মা ভালো থাকলে বাচ্চারা অবশ্যই ভালো থাকবে। ব্লগটা একটু বড় হচ্ছে, তোমরা একটু দেখো, কারণ অনেকদিন আমি কাজকর্ম কিছু করিনি। ইনফ্যাক্ট ফেসবুকটা আমি ভালো লাগার জন্য করি, আমি চাপ একদমই নিতে পারি না। জীবনে অনেক চাপ নিয়ে ফেলেছি, এখন আর চাপ নিয়ে লাভ নেই, ওই জন্য আমি এনজয় করি। ওখানে হচ্ছে আবার খিচুড়ি দিচ্ছিল, তো খিচুড়ি, আলুর দম সব হচ্ছিল, বাউল গান হচ্ছিল, বাউল গানের সাথে খানিকটা একটু এনজয় করে নিলাম। আমি একটু নাচানাচি করেও নিয়েছিলাম, সেসব রেকর্ড করা হয়নি, আমি আসলে রেকর্ড করি। ভালো গাইছিল, ভালো লাগছিল। মাঝে মাঝে আমি একটু বেরিয়ে পড়ি, তো সুন্দর গাইছিল না, বাপ রে বাপ, আর খুব ভালো লাগছিল। ছিল মতো। তো দেখ, হেয়ার কাটিংটা কেমন হয়েছে আমাকে বলো একটু। এভাবেই হেয়ার কাট করেছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই।
আর আমাকে খুব ভালো প্যাম্পাস কিন্তু ওরা করেছিল, দুজনে মিলে পড়েছিল আমার চুলের পেছনে। খুব সুন্দর কালকে কেটেছে সন্ধ্যাটা। ভালো থেকো।